আজকে আমরা কুইটে এমন খেলা খেলবো যেগুলো আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেবে। কারণ কি মোবাইল গেমের এই যুগে সবাই মাঠে এসে খেলতেই ভুলে গেছে। তাই আজকে আমরা এমন কুইটা খেলা খেলবো যেগুলো আমাদেরকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে। সবার প্রথমে আমরা খেলবো ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। রাস্তায় ক্রিকেট খেলার মজাটাই আলাদা। বিশেষ করে বৃষ্টি বা মাঠের অভাবে রাস্তায় যখন ক্রিকেট খেলতাম সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে। যা বল তো ট্রেনে পড়ে গেছে, কিন্তু অনেক খুঁজেও বল পাওয়া গেল না। গলির মধ্যে ক্রিকেট খেললে এটাই হয়। বল যেহেতু হারিয়ে গেছে, চলো তাহলে নেক্সট গেমে যাওয়া যাক। এখন আমরা খেলবো 2 নম্বর গেম কাবাডি। এবার কাবাডি খেলার জন্য আমাদের টিমমেট দরকার, তাদের জন্য আমাদের কাবাডি টিমমেট রেডি হয়ে গেছে। আমি এখন এদের কাছে রেড মারবো, দেখা যাক কজনকে আউট করতে পারি আর কে আমাকে ধরে আটকাতে পারে। দেখো, এটা কোনো প্রো কাবাডির ম্যাচ না, বাট লাস্ট আমি কবে কাবাডি খেলেছি সেটা আমি নিজেই ভুলে গেছি। তাই এতদিন পর কাবাডি খেলতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। আর এইদিকে দেখো আমি দুজনকে আউটও করে দিয়েছি। এখন আমরা খেলবো 3 নম্বর গেম ছোঁয়াছুঁই। আর ছোঁয়াছুঁই খেলার জন্য আমাদের কাছে আছে এতজন প্লেয়ার। চোর হব আমি দেখি কজনকে ধরতে পারি। পুরো হাঁপিয়ে গেছি। চলো এবার আমাদের 4 নম্বর গেমে যাওয়া যাক। এখন আমরা খেলবো গুলটি। এই গুলিটা দিয়ে আমি এখন ওই বোতলটাকে মারবো। এটা দেখতে যতটা ইজি লাগছে, করতে ঠিক ততটাই কঠিন। আমি অনেকবার চেষ্টা করার পর একবারও এটা করতে পারিনি, বাট অবশেষে আমার সাথে এটা হলো। এটা আমরা কমপ্লিট করে ফেলেছি। চলো আমরা নেক্সট গেমে যাই। এখন আমরা খেলবো স্টোন পেপার সিজার, যেটা ছোটবেলায় আমরা সবাই খেলেছি। তাই চলো আজকে আমার কম্পিউটার এই ভাই স্টোন পেপার সিজার, 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 স্টোন পেপার সিজার। জিতে গেছে ভাই, আমি হেরে গেছি। চলো এবার নেক্সট গেমে যাওয়া যাক। এখন আমরা খেলবো পেন ফাইট। পেন ফাইটের রুলস খুবই সিম্পল। যার পেন লাস্ট অব্দি টেবিলে টিকে থাকবে সে হবে উইনার। চলো এবার নেক্সট গেমে যাওয়া যাক। এখন আমরা খেলবো আরেকটা ছোটবেলার খেলা, সেটা হলো থাম ফাইট। 1 2 3 স্টার্ট। থাম ফাইটের রুলস হলো তোমার বুড়ো আঙ্গুল দিয়ে অপোনেন্টের বুড়ো আঙ্গুল চেপে ধরতে হবে। জিতে গেছি গাইস। চলো এবার নেক্সট গেমে যাওয়া যাক। এখন আমরা খেলবো ক্রামবোর্ড। একটা সময় ছিল যখন বিকেল হলেই বন্ধুদের সাথে ক্রামবোর্ড খেলতে বসে পড়তাম। সত্যি বলতে ভাবতেই খারাপ লাগছে সেই সব দিনগুলো আর কখনো ফিরে আসবে না। এখন আমরা খেলবো গুলি। তবে ছোটবেলায় আমি যে এই গেমটা খুব খেলেছি তা কিন্তু না। আসলে বেশি না খেলার মেইন কারণটা হলো গিয়ে এটা আমি ঠিক করে খেলতেই পারতাম না। তবে তোমরা কজন এই গেমটাকে খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এখন আমরা খেলবো কুমির ডাঙা। এই যে সাদা জায়গাগুলো আছে এটা হলো ডাঙা আর আমি হব কুমির। চলো গেমটা স্টার্ট করি। যারা ডাঙা দিয়ে নামবে তাদেরকে আমি খপ করে ধরবো। চলো এবার আমরা নেক্সট গেমে যাই। বন্ধুগণ, এখন আমরা খেলবো 11 নম্বর খেলা ফুটবল। আমাদের দুজনের কাছে একটা করে চান্স থাকবে, দেখবো কে গোল দিতে পারে। যদিও প্রথম শটটা আমিই নিয়েছিলাম, কিন্তু বলটা চলে গেছিল গোল পোস্টের বাইরে, কিন্তু ওর শটে হয়ে গেছিল গোল। আমাদের জয়ী বড় ভাই। এখন আমরা খেলবো দাবা। দাবা হলো এমন একটা খেলা যেটার জন্য একটা পারফেক্ট অপোনেন্ট না হলে খেলা জমে না। এখন আমরা খেলবো পাঞ্জা। আর অনেকক্ষণ ধরে দুজনে মিলে নিজেদের জোর দেখানোর পর অবশেষে একজন হেরেই গেল। ভাই আমি হেরে গেছি। চলো এবার নেক্সট গেমে যাওয়া যাক। এখন আমরা খেলবো স্কুইড গেমস এর গ্রিন লাইট রেড লাইট, গ্রিন লাইট রেড লাইট। চলো এবার দেখে আসি কে কে নড়লো। চল ঠিক আছে, আবার যাই আমরা। গ্রিন লাইট রেড লাইট। চলে এসছে ভাই, সবাই নড়ছে ভাই। আউট হয়ে গেছে। এটা আউট হয়ে গেছে ভাই, ওটা আউট হয়ে গেছে। বন্ধুগণ সবাই আউট হয়ে গেছে একে একে, আমি উইনার হয়ে গেছি। চলো এবার নেক্সট গেমে যাওয়া যাক। এখন আমরা খেলবো লাভ দড়ি। যেহেতু আমরা ছোটবেলার গেমগুলো দেখাচ্ছি তাই আমরা এটা কখনো কখনো তো খেলেছি, সে ছেলে হই বা মেয়ে। তাই চলো খেলা যাক। এটা এমন একটা গেম যেটা খেললে খেলার সাথে সাথে এক্সারসাইজটাও হয়ে যায়। পুরো হাঁপিয়ে গেছি। এখন আমরা খেলবো ক্রাম কার্ড র্যাঙ্ক 35। ছোটবেলার গেম খেলবো আর ক্রাম কার্ড খেলবো না, এটা তো হতেই পারে না। এমনকি ছোটবেলায় টিফিন পিরিয়ডে লুকিয়ে লুকিয়ে ক্রাম কার্ড খেলেছি আমরা। অনেকের তো আবার খেলার থেকে ক্রাম কার্ড জমানো বেশি ভালো লাগতো। আমরা ক্রাম কার্ড খেলি আর ততক্ষণ তোমরা নেক্সট গেম দেখো। এখন আমি খেলবো রিমোট কন্ট্রোল কার দিয়ে। ছোটবেলায় প্রতিটা ছেলের স্বপ্ন থাকে একবার রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে খেলা, কিন্তু আমাদের ছোটবেলায় রিমোট কন্ট্রোল গাড়ি এত অ্যাডভান্স ছিল না আর দামও ছিল অনেক। তাই বাবা মায়ের কাছে অনেক কান্নাকাটি আবদারের পরে হয়তো গিয়ে আমরা পেতাম একটা রিমোট কন্ট্রোল গাড়ি। কিন্তু আজ হয়তো হাতে টাকা আছে কিন্তু সেই ফিলিংস গুলো আর নেই। এখন আমি খেলবো লুডো, তাও আবার আমার ফ্যামিলির সাথে।
তবে ফ্যামিলির সাথে বসে লুডো খেলার মজাটাই আলাদা, এতে খেলার সাথে সাথে তাদের সাথে বেশ ভালো সময়ও কাটানো যায়। এখন আমরা খেলবো লুকোচুরি, আর এখানে সবাই এরা লুকাবে। আমি এখন চোর যাচ্ছি, এরা কোথায় লুকাবে আমি জানি না। 1 2 3 4 5 6 7 8 9 10 চলো। তবে সত্যি বলতে লুকোচুরি কিন্তু দিনের বেলায় খেলে অত মজা নেই যতটা রাতে খেলে হয়। কিন্তু এখন প্রবলেমটা হলো কি ওরা লুকিয়েছে কোথায়, কারণ যতগুলো লুকানোর স্পট ছিল সবগুলি প্রায় খোঁজা হয়ে গেছে। আর হঠাৎই তখনই আমি এদের আওয়াজ শুনতে পাই। এইদের তো পেয়ে গেছি, তবে আরো একজন বাকি এখনো, কিন্তু আমি ভাবতেও পারিনি ও এমন একটা জায়গায় লুকাবে। আর এই লুকোচুরি খেলার পর এখন সময় এসেছে আমাদের সর্বশেষ খেলা রুবিক কিউব। আমার মনে আছে ছোটবেলায় যখনই মেলায় যেতাম তখনই একটা করে রুবিক কিউব কিনতাম, কিন্তু মিসম্যাচ করার পর কখনো আমি সেটা মেলাতে পারিনি। বাট বড় হয়ে সেটাও শিখে গেছি ইউটিউব বাবাজির কারণে। সবশেষে আমরা আমাদের রুবিক কিউবে মিলিয়ে ফেলেছি। তো এই ছিল আজকের আমাদের 20টা গেমের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে 20টা গেমের মধ্যে তোমাদের ফেভারিট কোনটা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।